আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে। আবারও বিতর্কের জন্ম দিলেন আব্বাসী হুজুর। এবার তিনি দেশবরেণ্য আলেম ও মানবতার ফেরিওয়ালা শায়েখ আহমদুল্লাহকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন। সরাসরি নাম না বললেও আকারে ইঙ্গিতে তিনি শায়েখ আহমদুল্লাহর আসুন্নাহ ফাউন্ডেশনের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এদেশের কিছু মৌলভী নাকি বন্যার জন্য দোয়া করেন, বন্যা হলেই নাকি তারা ফাউন্ডেশনের মাধ্যমে টাকা তুলে খাইতে পারেন। টাকা তুলো, খাও, দেও। আব্বাসী হুজুর একই বয়ানে কাফন বিক্রেতাদের ওপর লানত দিয়েছেন। তারা নাকি চায় মানুষ মরুক, আর মরলেই কাফন বিক্রি হবে। কত বড় জঘন্য কথা, যা শিশুরা বললেও মানাত। আসুন্নাহ ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকেই মানব সেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের বড় ধরনের খেদমত বা সেবা করে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা অন্যান্য মুসিবতে তারা বড় পরিসরে ত্রাণ ও সাহায্য সহযোগিতা পরিচালনা করে। এছাড়া নানান প্রশিক্ষণের মাধ্যমে তারা লাখো তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। এটা সরকারি নিবন্ধিত বলে সব টাকার হিসাব দিতে হয়, মেরে দেবার সুযোগ নেই। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আহমদুল্লাহ দেশের ইসলামপ্রিয় জনতার কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব। তার বিভিন্ন উপদেশমূলক ভিডিও দেখে দেশের অসংখ্য সাধারণ মানুষ এবং বিশেষভাবে মা বোনেরা নিজেদের আমল সংশোধন করছেন এবং নেকপথে অগ্রসর হচ্ছেন। এমন একটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে নিয়ে মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে আব্বাসী হুজুর কুরুচিপূর্ণ বলেছেন ও অন্যায্য প্রশ্ন তুলেছেন। তিনি অত্যন্ত নিম্নমানের একটি উদাহরণ দিয়ে অভিযোগ করেছেন যে কাফনের কাপড় বিক্রেতারা যেমন মানুষ মরার জন্য অপেক্ষা করে ও দোয়া করে যেন কাপড় বিক্রি করা যায়, ঠিক তেমনি এই ফাউন্ডেশনওয়ালারাও নাকি বছরে কখন বন্যা বা মুসিবত আসবে সেই অপেক্ষায় থাকে, যাতে তারা ত্রাণের নামে মানুষের থেকে টাকা এনে নিজেরা আত্মসাৎ করতে পারে বা মেরে খেতে পারে। এছাড়া তিনি জামায়াত ইসলামী সহ দেশের অন্যান্য ইসলামপন্থী ও আলেমদের বিরুদ্ধেও মঞ্চে দাঁড়িয়ে একতরফা বিষোদাকার ও আন্দাজ অনুমানের ভিত্তিতে বানোয়াট আক্রমণ চালিয়েছেন, যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে। অথচ যারা কাফনের কাপড় বিক্রি করে তারা মূলত একটি প্রয়োজনীয় ও জরুরি সেবামূলক ব্যবসা করে। তারা কখনো মানুষের মৃত্যু কামনা করে না। একইভাবে ঔষধ বিক্রেতা বা হাসপাতাল কর্তৃপক্ষ কখনোই মানুষের রোগ বা অসুস্থতা কামনা করে না। আব্বাসী হুজুরের এই উদাহরণটি অত্যন্ত অন্যায্য এবং অযৌক্তিক। আর আসুন্নাহ ফাউন্ডেশন যদি কোনো অস্বচ্ছতা করেই থাকে তবে সেটার জবাবদিহিতা বা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আব্বাসী হুজুরের কাছে যদি কোনো বাস্তব তথ্য প্রমাণ থেকে থাকে তবে সেটি ওয়াজের মঞ্চে এভাবে কুরুচিপূর্ণ ভাষায় না বলে সঠিক মাধ্যমে উপস্থাপন করা উচিত ছিল। মঞ্চে এসব বলে তিনি ইসলাম বা আলেম সমাজের কোনো উপকার করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মানুষের বিপদ আপদে মানবতার সেবা করা আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। তাই নিজেরা মানব সেবায় এগিয়ে না এসে অন্য যারা ভালো কাজ করছে তাদের প্রতি হিংসা বা বিদ্বেষ ছড়ানো বন্ধ করা উচিত। আপনি কি বলেন? কমেন্টে জানাতে পারেন। আব্বাসী নাকি আহমদুল্লাহ হুজুর সেরা? ধন্যবাদ।